অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য এবং সেখানকার সংরক্ষণ উদ্যোগগুলো তুলে ধরতে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এশিয়ার অন্যতম পাখিশালা সিঙ্গাপুরের বার্ড প্যারাডাইস জুরং বার্ড পার্কের 50 বছরের ঐতিহ্যকে সাথে নিয়ে 2023 সালে মান্দাই ওয়াইল্ড লাইফ রিজার্ভে আধুনিক রূপে চালু হয়েছে পাখির এই স্বর্গরাজ্য। এখানে পাখিদের প্রাকৃতিক আবাসের আদলে তৈরি 8টি ভিন্ন ভিন্ন থিমযুক্ত এলাকা রয়েছে। চলুন দেখে আসি সিঙ্গাপুরের বার্ড প্যারাডাইস নিয়ে কিছু তথ্য ও চিত্র। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি এসেছি বার্ড প্যারাডাইসে। এই জায়গাটির নাম হচ্ছে মান্দাই এবং ঢোকার মুখেই বিশাল একটা ঝর্ণা পেলাম। মানে প্রথমেই ঝর্ণা দিয়ে সবাইকে ওয়েলকাম করা হচ্ছে এখানে। এরপরে যাব টিকিট কেটে ভেতরে গিয়ে বাকি কথা বলবো। বেশ ইন্টারেস্টিং, পাহাড়ের আদলে সব কেভ করা হয়েছে এখানে। এসকেলেটর দিয়ে আস্তে আস্তে উপরে উঠলাম। আমরা এখন প্রায় 3 তলা হাইটের উপরে উঠে এসেছি নিচের থেকে। জাস্ট টিকিট করলাম, এখন ভেতরে যাব বার্ড প্যারাডাইজের। মূলত এটা ছিল জুরং বার্ড পার্ক, আগে ছোট আকারের ছিল, সেটাকেই শিফট করে এখানে নিয়ে আসা হয়েছে বড় পরিসরে। 17 হেক্টর জায়গা নিয়ে এই বার্ড পার্কটা করা। আর 400 প্রজাতির পাখি আছে এখানে, আর 3500 পাখি এখানে রাখা হয়েছে এবং অন্য ধরনের এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। চলুন ভিতরে যাই। (1971) সনের 3 জানুয়ারিতে জুরং বার্ড পার্ক ওপেন হয়েছিল। তারপরে এখানে শিফট হয়ে আসছে 15 নভেম্বর 2023-এ। এই যে 52 বছর, তার একটা ছোট্ট হিস্ট্রি এখানে আছে। সব কিছু মিলিয়ে এশিয়ার সবচেয়ে বড় বার্ড পার্ক। ভেতরে ঢুকেছি, এখন এগিয়ে যাব সামনের দিকে। পার্কের ম্যাপ এখানে দেওয়া আছে, কোথায় কি আছে আমরা ম্যাপটাকে ধরে ট্রেল অনুযায়ী যাব আমরা। খুবই ন্যাচারাল একটা পরিবেশ, মানুষ এসে শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস নিতে পারবে, বসতে পারবে, সময় কাটাতে পারবে। বড় বড় আম ধরে রয়েছে এখানে। ঢোকার রাস্তায় বেশ কিছু অর্কিড পেয়ে গেলাম। সিঙ্গাপুরে একটি লক্ষণীয় জিনিস হচ্ছে বড় বড় গাছের মধ্যে অর্কিডের চারা লাগিয়ে দেওয়া হয় এবং সেই অর্কিডগুলো অনেক বছর ধরে বেঁচে থাকে।
নানা ধরনের পেঙ্গুইনের রিপ্লিকা এখানে রাখা হয়েছে তাদের পরিচিতির জন্য। নর্দার্ন রক হোপার পেঙ্গুইন, কিং পেঙ্গুইন, জেন্টু পেঙ্গুইন। এখানে যে ওয়াটার বডিগুলো তৈরি করা হয়েছে সেখানে এই পেঙ্গুইনগুলো আছে। আমরা এখন যাচ্ছি সেটার কাছে। When the new feathers have grown out, they return to the ocean, hunting and eating as much as they can to fatten up. After about 2 weeks, it is time for them to find the mate. এখানে খুব সুন্দরভাবে পেঙ্গুইনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে। এখানে কিং পেঙ্গুইন অনেকগুলো। আমাদের সারা পৃথিবীতে যেভাবে উষ্ণতা বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলে যাচ্ছে এবং তার কারণে পেঙ্গুইনগুলো খুবই ভালনারেবল একটা অবস্থা আছে। আর সারা পৃথিবীতেই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য নানা সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবেশ প্রকৃতির একটা বিশাল পরিবর্তন হচ্ছে, যে কারণে এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাকে যদি রুখতে চাই বা আমরা যদি কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের সবার সচেতনতা বাড়াতে হবে এবং কর্তব্যপরায়ণ হতে হবে এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। বার্ড প্যারাডাইজে আমরা একটা ট্রামে করে এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক ধরনের জিনিস, অনেক ধরনের এনক্লোজারগুলো আছে। তো যেহেতু বেশ দূরে দূরে অনেকগুলো এনক্লোজার, তার কারণে ট্রামের ব্যবস্থা করা হয়েছে ভেতরে। তো আমরা এখন সামনে আরেকটা এনক্লোজারে যাচ্ছি। সেখানে গিয়ে নামবো, এটার থেকে নেমে আবার দেখে আবার মুভ করবো। স্কাই এমপি থিয়েটারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা এখন শিকারি পাখির একটা শো আছে, সেটা দেখব। এবং এই শোগুলোর মূল কারণই হচ্ছে যে আমরা কেন এদের সংরক্ষণ করব, এ ব্যাপারটি কিন্তু তুলে ধরা হচ্ছে নানাভাবে। নানা ধরনের পাখির ছবি এখানে দেওয়া হয়েছে। গরম যাতে কম লাগে এই এমপি থিয়েটারে, তার জন্য বিশাল বিশাল ফ্যান আছে চারিদিকে। এখন যেখানে এসছি, এখানে শিকারি পাখি দিয়ে খেলা দেখানো হবে। আসলে এই প্রাণীগুলোকে রক্ষা করা কতখানি আমাদের প্রয়োজন
সেটা বোঝানোর জন্যই কিন্তু এরকম একটি ব্যবস্থা। এই পাখিগুলো 16 কোটি বছর আগে ডাইনোসরের উত্তরসূরি হিসেবে পৃথিবীতে এসেছিল। পালকে ঢাকা সেই থ্যারোপয়েড প্রাণীরা আজ রূপ নিয়েছে ঈগল, বাজপাখি, পেঁচা ও শকুনে। আমেরিকান বার্ড ঈগল শক্তিশালী ঠোঁট আর তীক্ষ্ণ নখের এক দুর্দান্ত শিকারী। নিজের ওজনের কাছাকাছি শিকারও সে আকাশে উড়িয়ে নিতে পারে। আর সাদাপেট সিন্ধু ঈগল নেলসন জলের উপর থেকে মুহূর্তেই সাপ ছিনিয়ে নেওয়ার দক্ষ শিকারী। শঙ্খচিল সামায়া আকাশে অসাধারণ দ্রুততায় দিক পরিবর্তন করতে পারে। আকারে ছোট হলেও বড় পাখির কাছ থেকেও শিকার ছিনিয়ে নিতে ওস্তাদ এ পাখিগুলো। অন্যদিকে পেঁচা নিঃশব্দ উড়ানের মাস্টার। নরম পালকের কারণে ডানা ঝাপটানোর শব্দ একেবারেই শোনা যায় না, তাই ইঁদুরেরা টের পাওয়ার আগেই তার শিকার হয়ে যায়। প্রকৃতির ঝাড়ুদার শকুন মৃত প্রাণী খেয়ে পরিবেশকে রোগমুক্ত রাখে, কিন্তু আজ এই অসাধারণ পাখিরা ভীষণ বিপদে। এই শিকারী পাখিরা শুধু আকাশের শাসক নয়, পৃথিবীর ভারসাম্য রক্ষার অন্যতম প্রহরী। ওদের রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা, যা আমাদের করা উচিত এবং যার কারণে এই পৃথিবী ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে যদি ওরা ভালো থাকে। So today we are all gonna find out how silent an owl's flight can be. And in order for us to do that, I need everyone to please remain seated and be as quiet as possible. The plan of that. এই ওয়েটল্যান্ডে নানা ধরনের হাঁস রয়েছে, ফ্লেমিঙ্গো রয়েছে, রেড আইবিস রয়েছে এবং ম্যাকাও গাছের উপরে। স্বপ্নীল পরিবেশ, ঝর্ণা, গাছ এবং অন্যান্য পাখি। এখানে সোয়ানও আছে, ব্ল্যাক হেড সোয়ান ঘুরে বেড়াচ্ছে। ছোট ছোট বাচ্চা হাঁসও ঘুরে বেড়াচ্ছে এখানে। বোঝাই যাচ্ছে দেখে খুব বেশি দিন হয়নি জন্ম হয়েছে। এবং হাঁসগুলো যেভাবে ঘুরছে, হাসছে, খেলছে, খাচ্ছে, সে যেন তার বাড়িতেই আছে এমন একটি অবস্থা। আসলে আমরা বাংলাদেশে আমাদের প্রাণীগুলোর ব্যাপারে, এই পাখিগুলোর ব্যাপারে খুব সিরিয়াস না। আমরা কিন্তু বন্য হাঁস যেগুলা বা মাইগ্রেটরি বার্ড, এগুলোকে মারার জন্য, খাওয়ার জন্য অস্থির থাকি কয়েক ছটাক মাংসের জন্য। কিন্তু এরা প্রকৃতি পরিবেশে কী অবদান রাখছে সেটা কতটুকু আমরা জানি। এই যে জানি না এবং এই যে আমরা সচেতন না, যার কারণে কিন্তু বাংলাদেশ থেকে দিন দিন বিভিন্ন প্রাণী বিলুপ্ত হচ্ছে, আর আমাদের পরিবেশ প্রকৃতির অবস্থাও কিন্তু খারাপ হচ্ছে। অথচ সিঙ্গাপুর সে ব্যাপারটি তারা অনুধাবন করতে পেরে এই ধরনের স্থাপনা করেছে, যেখান থেকে মানুষদের সচেতন করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে এবং সংরক্ষণের ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। এখানে অনেকগুলো রেড আইবিস, স্কারলেট আইবিস, এখানে স্পুন বিলও আছে অনেক। জলাশয়ের পাশে সব পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে। এখন অ্যামাজনিয়ান জুয়েলসের এনক্লোজারে ঢুকলাম। এখানে অ্যামাজনের কী কী পাখি আছে তা একটু দেখব আমরা।
কালো আর অরেঞ্জ কালারের পাখিটি এটা প্রথম দেখলাম এই অ্যামাজনিয়ান জুয়েলসের এই এনক্লোজারের ভিতরে। খাবার খুঁজছে এসে। অ্যামাজনিয়ান জুয়েলসের এনক্লোজারের ভিতরে নানা ধরনের পাখি দেখছি, পাশাপাশি একটি ছোট্ট গুহাও পেয়ে গেলাম এখানে। আর নানা ধরনের পাখি এই বিভিন্ন ডালে বসা। ও একা একা ডালে বসে রয়েছে, ওর সাথীকে হয়তো খুঁজছে। একটু অন্য ধরনের প্যারট। আসলে নানা ধরনের পাখি পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে এবং আমাদের নানাভাবে তারা নীরবে সাহায্য করে যাচ্ছে পরিবেশ প্রকৃতিকে রক্ষা করার ব্যাপারে। তার কতটুকু আমরা খবর রাখি, কিন্তু ওরা যে ইকোসিস্টেমকে যেভাবে নীরবে ব্যালেন্স করছে সেই ব্যাপারটি কিন্তু আমাদের ভাবতে হবে এবং ওদের রক্ষা করতে হবে। আর ওরা ভালো থাকবে যখনই আমরাও ভালো থাকবো। বিশাল ঝর্ণা তৈরি করা হয়েছে এই বার্ড প্যারাডাইজে। এমনভাবে একটি পাহাড় তৈরি করা হয়েছে, মনে হচ্ছে যে রিয়েল পাহাড়ের মাঝখান দিয়ে এই ঝর্ণার পানিগুলো আসছে। আমাদেরও ন্যাচারাল ঝর্ণা আছে বিভিন্ন জায়গায়, সিলেট অঞ্চলে, কক্সবাজার অঞ্চলে, কিন্তু আমরা সেগুলোকে খুব সুন্দর করে কিন্তু সংরক্ষণ করতে পারছি না। এবং এই জায়গাগুলোকে আমরা যদি সুন্দরভাবে মেনটেন করি তাহলে আমাদের ট্যুরিজম যেমন বাড়বে, পরিবেশ প্রকৃতিও ভালো থাকবে, আর দেশের অর্থনীতিতে কিন্তু একটা বিশাল ভূমিকা রাখবে এই ধরনের স্থাপনাগুলো। এত ছোট্ট দেশ সিঙ্গাপুর, আমরা বাংলাদেশ কেন পারবো না? শুধু দর্শক, আমরা এতক্ষণ ঘুরে দেখলাম সিঙ্গাপুরের বার্ড প্যারাডাইস। পাখি সংরক্ষণ এবং প্রজননে এই পার্কের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত। প্রকৃতির বিশালতায় ঘেরা এই পার্ক পর্যটকদের মনে করিয়ে দেয় বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার গুরুত্ব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।